সেই মা চণ্ডী পাশে রয়েছে মা বিপত্তারিণী। এইদিকে পুরো কিন্তু মেলা সোজা। সেটা তো আশা করছি তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো। আজকে কিন্তু আমরা এসে কলকাতার বুকে অন্যতম প্রাচীনতম মন্দিরে, যেটি হচ্ছে প্রায় 300 বছরেরও পুরনো শ্রাবণ রায়চৌধুরীর চণ্ডী পুজো। তো এখানে কিন্তু অনেক মানে যেখানে স্থাপিত যেটা আছে ঘরটা সেটা অবশ্যই দেখাবো, তার সাথে যদি বার্ষিক জন্য পুজো হয় মায়ের মূর্তি আছে আমি দেখাবো। সব ভিডিওটা এখানে কিন্তু বিশাল বড় মেলা হচ্ছে আর বুঝতেই পারছো যে প্রচন্ড ভিড়, চারিদিকে প্রচন্ড ভিড়, আওয়াজ আমি ওর জন্য ইন্ট্রোটাও ভালোভাবে করতে পারছি না। তো যাই হোক ভিডিওটা এখান থেকে স্টার্ট হচ্ছে, দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। এই যে সেই শ্রী শ্রী চণ্ডী পূজা মেলা, এখান থেকে কিন্তু মেনলি শুরু হচ্ছে চণ্ডী পুজোর মেলাটা। দেখতেই পাচ্ছ পুরো রোড জুড়ে কিন্তু বিশাল ভিড় রয়েছে। এবার আমরা ভেতরে ঢুকবো আর তোমাদের লোকেশনটা বলে দিই। এটা হচ্ছে শখের বাজারের মোড়, একদম মেন শখের বাজারের মোড় বললেই তোমাদের এখানেই নামিয়ে দেবে। এই জায়গায় ঠিক নামলেই তোমরা উল্টো দিক থেকে দেখতে পাবে এই চণ্ডী পুজোর ব্যানারটা লাগানো, আর এখান থেকেই কিন্তু শুরু হচ্ছে মেলাটা। আমরা এই রাস্তা ধরেই যাব, গিয়ে মাকে আর তোমাদেরকেও দর্শন করাবো। তো চলো। জাস্ট মেলায় কিন্তু ভিড়টা আজকে ভালোই হয়েছে বল। আজকে যে দশমী, এখনো পুজো, হ্যাঁ পুজো আজকে রবিবার আর প্লাস আজকে রবিবার, ভালো ভিড়, মানে যথেষ্ট ভালোই ভিড় হয়েছে। মেলা বসেছে দেখ ছোট করে, ছোট মানে বাচ্চাদের সবকিছু। এদিকে কিন্তু বাচ্চাদের ইলেকট্রিকটা দেখেছিস? এটাই কিন্তু সেই চণ্ডী মাতার মন্দির, বরিশা শ্রী শ্রী চণ্ডী মাতার মন্দির। চলো এবার আমরা এই যে চণ্ডী মা, এই যে এখানে কিন্তু লেখা আছে পুরো ডিটেইলসটা 27 নভেম্বর থেকে শুরু হয়েছে আর চলবে 7ই ডিসেম্বর পর্যন্ত। সুতরাং এখনো কিন্তু সময় আছে, তোমরা যারা আসলে চট করে চলে এসো। মানে এইদিকে আমরা ঢুকবো, এইদিকে মেন মন্দিরটা, মাকে দর্শন করব। চলো। ভেতরের প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর করেছিল, বিরাট বড় ঝাড়বাতি আছে সামনেটা। তোমার কেমন লাগছে এখানে এসে? খুব ভালো লাগছে। প্রচন্ড ভিড় আজকে, বলো আজকে প্রচন্ড ভিড়, রবিবার না, আর মন চেলো দৌড়িয়ে চলে আসতাম বিকেলবেলা 4টের সময়, বললাম চল তাহলে ঘুরেই আসি। গত বছরও এসেছিলাম, এবারও আসলাম, খুব ভালো লাগলো। আর মায়ের মুখটাই অন্যরকম, মানে অন্যরকম, এরকম কিন্তু দেখিনি আমরা কোথাও। একদমই তাই, এরকম মা কিন্তু সত্যি কোথাও এখানে আসলেই শুধুমাত্র দেখ। আর এই জায়গাকে কিন্তু বেহালা, মানে বেহালা শখের বাজারের একদম বরিশা ক্লাবের কাছেই। তো বেহালা তোমরা যারা আসবে তারা ওই টালিগঞ্জ নেমে ওখান থেকে শখের বাজার, বেহালা শখের বাজারের অটো পেয়ে যাবে। অটো করে মাত্র 20 টাকা দিয়েই তোমরা চলে আসতে পারবে এই মায়ের মন্দিরে, মানে শ্রী শ্রী চণ্ডী মাতার পুজোতে। এটা কিন্তু একটা বিপত্তারিণী মন্দির আর মহা সরস্বতী মহালক্ষ্মীর মন্দির। ইনি হচ্ছে মা সরস্বতী ঠাকুর, মানে মহা সরস্বতী যেটা। তার পাশেই রয়েছে মা বিপত্তারিণী, দেখতেই পাচ্ছ মাঝখানে একদম রয়েছে মা বিপত্তারিণী। এইদিকে রয়েছে মা মহালক্ষ্মী, মানে মা মহা সরস্বতী, মা মহালক্ষ্মী, বিপত্তারিণী, কিন্তু তিনটে মাই কিন্তু রয়েছে এক জায়গায়। তো তোমরা দেখতেই পাচ্ছ, তোমরা এখানে আসলেই কিন্তু এই মন্দিরটা দেখতে পারবে। আর মন্দিরটা মানে বাইক দেখে বুঝতে পারবে যে যথেষ্ট মন্দিরটা কিন্তু খুব সুন্দর লাগছে, দারুণ লাগছে। একটা মহাদেবের মন্দির আছে, হ্যাঁ। এবার আমরা চলে আসলাম একদম সেই বাড়িটির সামনে, মানে শ্রাবণ রায়চৌধুরীর বাড়ির সামনে, যেখানে রয়েছে 300 বছরের পুরনো ঘর, মানে স্বপ্নদৃষ্ট পাওয়া ঘর। শ্রাবণ রায়চৌধুরীর স্বপ্নদৃষ্ট 300 বছরের পুরনো ঘর, যেটা আজও বিরাজমান, এই বাড়িতেই বিরাজমান। এই যে ঘরটার ছবি আছে এখানে, আর এখানে ডিটেলসটাও লেখা আছে যে স্বপ্নদৃষ্ট পাওয়া মায়ের ঘর, চণ্ডী মায়ের ঘর।
তো এই বাড়িটা কিন্তু সুন্দর করে সাজানো হয়েছে, লাইট দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে। এখানে কিন্তু অনেক পুজোর সামগ্রী নিয়ে বসেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তোমরা এই বাড়িটির সামনে আসলে কিন্তু দেখতে পাবে। তোমরা যারা পুজো দিতে চাও তারা কিন্তু অনায়াসে এখান থেকে মিষ্টি নিয়ে পুজো দিতে পারো। তো এই যে বাড়িটা খুব সুন্দর করে কিন্তু বাড়িটা সাজানো হয়েছে, আর সাজাবেই তো, বাৎসরিক পুজো বলে কথা মায়ের। তো চলো, আগেও একবার আমরা এখানে এসেছিলাম, তোমাদেরকে সেটা দেখিয়েছিলাম, আবার এসেছি তোমাদেরকে দেখাতে এসেছি। আমরা নিজেরাও দেখতে এসেছি মাকে। বছরে একবার বাৎসরিক পুজো হয় এখানে, যেই পুজোটা তোমাদের দেখালাম, মন্দির মানে মূর্তি করে মায়ের হয়েছে। আর এখানে কিন্তু এই ঘরটা কিন্তু 12 মাস থাকে, মানে সারাটা বছর কিন্তু এই মায়ের ঘটেই পুজো হয়। সেই ঘরটা তোমাদের দর্শন করাবো, চলো। এই যে শ্রাবণ রায়চৌধুরী চণ্ডী বাড়ি। তো এবার আমরা ভেতরে যাবো। এই যে ভেতরে যাওয়ার রাস্তা, সিঁড়িগুলো কিন্তু একটু খাড়াই, চলো যাব। এই যে ওদের বাড়ি, সিঁড়িগুলো কিন্তু প্রচন্ড খাড়াই এখানে। এই দিক দিয়ে কিন্তু ঢুকতে হবে। এই যে এবার আমরা যাব ভেতরে। জয় মা। আজকে কিন্তু বেশ ভালো ভিড় আছে ভেতরটা। সেই মা চণ্ডী, আর এই সেই পুরোহিত কাকু। এটাই সেই চণ্ডী পুকুর, মানে মায়ের যে ঘরটা দেখছো, এই পুকুরটা থেকেই কিন্তু মায়ের ঘরটা পাওয়া গেছিল। সুতরাং এটি কিন্তু চণ্ডী পুকুর নামে পরিচিত। দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে লয়, কালিন্দির ঘাটে আইসো দুপুরের সময়। এইদিকে পুরো কিন্তু মেলা, সোজা পুরো মেলা, অনেকটা বড় মেলা এখানে। আর আমরা মায়ের দর্শন করতে এসেছিলাম, মায়ের দর্শন করেছি। এবার কিন্তু আমাদের বাড়ি যাওয়ার পালা। তো গাইস, আমাদের মেলায় কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেল, আর পুজো দেওয়া কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। আর মায়ের সাথে একদম মায়েরকে তোমাদেরকে দেখালাম, আমরা নিজেরা মায়ের দর্শন করলাম। আর সেই 300 বছরের পুরনো অষ্টধাতুর ঘট কিন্তু আমরা দর্শন করলাম। আর মায়ের মূর্তিটা কিন্তু একটা অন্য রকমের মূর্তি, যেটা এত জায়গায় ঠাকুর দেখেছি, এত জায়গায় নবদ্বীপে অনেক রকমের ঠাকুর দেখেছি, কিন্তু এরকম মূর্তি কিন্তু সত্যিই দেখি। শীতকাল মানে তো ঘোরা সিজন, সব ভিডিওটা চ্যানেলে চক্রাতে থাকে আরো অনেক। একদমই তাই, শীতকালে কিন্তু আমরা অনেক জায়গায় ঘুরবার, কোথায় কোথায় যাবো সেটা তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো।